গত ১০ দিন ধরে এভাবেই খালি পড়ে রয়েছে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের অফিস কক্ষে ও এর বাইরে তার নাম ফলকও সরিয়ে ফেলেছে বিক্ষুব্ধ কর্মচারীরা। তবে কেসিসিতে অফিস করছেন সাধারণ কর্মচারীরা। সিটি কর্পোরেশন আইন অনুযায়ী প্রতিষ্ঠানের প্রশাসনিক সিদ্ধান্ত ও আর্থিক অনুমোদন দেওয়ার এখতিয়ার একমাত্র মেয়রের। তাই তার অনুপস্থিতিতে কেসিসির দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে, ফলে থমকে গেছে উন্নয়ন প্রকল্প। খুলনা সিটি কর্পোরেশন যে আইন আছে 2009 এর আইনে বলা আছে যে প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা মেয়র কর্তৃক প্রয়োগ হবে, যেহেতু উনি নাই এবং উনি কাউকে দায়িত্ব দিয়ে যান নাই, যার কারণে আমাদের যে ডেভেলপমেন্ট কাজ, আমাদের অনেক টেন্ডার পেন্ডিং আছে, সেই কাজগুলো বাকি আছে। আবার আমাদের অনেক কর্মচারী তাদের বেতনও গত মাসের বেতন দেওয়া হয়নি। সবচেয়ে বিপাকে পড়েছে কেসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ। দৈনিক ভিত্তিতে কাজ করা শ্রমিকদের গেল মাসের বেতন হয়নি এখনও। দুর্বৃত্তরা কেসিসির তেলের পাম্প ভাঙচুর করায় বর্জ্য বহনকারী যানবাহন চালানোর জন্য জ্বালানি তেলের সংকটও দেখা দিয়েছে। দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদের বেতনটা আমরা এখনো দিতে পারি। যে আমাদের শ্রমিক কর্মকর্তাদের বেতন ভাতা দেওয়ার একটা চ্যালেঞ্জ আসবে। আর একটা হলো যে আমাদের যে দৈনন্দিন খরচ রয়েছে সব বিভাগের, এটা ব্যাহত হবে। অন্যদিকে কেসিসির ৪১ জন কাউন্সিলরের বেশিরভাগই আত্মগোপনে, ফলে নাগরিক ও জন্মসনদ প্রাপ্তিসহ জরুরি সেবা পাচ্ছে না সাধারণ মানুষ। তবে ২-১ জন কাউন্সিলর অফিস করতে শুরু করেছেন। আমি যেহেতু লোকাল কমিশনার, আমাদের তো এটা নৈতিক দায়িত্ব, লোকের আমানত আমাদের পরে আছে, আমাদের তাদের কাজ করে দেওয়া। আর আমাদের এখানে কোনো সমস্যা নাই, কোনো গণ্ডগোল ফ্যাসাদ নাই, ঝামেলা নেই। আমাদের এলাকাটা, আমাদের ওয়ার্ডটা মোটামুটি এইসব থেকে বিরত আছে, ভালো আছে। কিছু দুষ্কৃতিকারী এসে আমাদের অফিসে প্রথমে ভাঙচুর করে, পরে সমস্ত মাল জিনিস এক জায়গা করে সব মিলে অগ্নি সংযোগ করে, যাদের আমাদের এখন আর চেয়ার টেবিল নেই, আমরা এখন বসে মানুষকে সেবা দিতে কষ্ট হচ্ছে আমাদের। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।